আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার এগলোনিমাগুলো নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সামনে কিন্তু শীত। তো শীতে এগলোনিমার যত্ন কিভাবে নিবেন তারই টুকটাক কথা বলবো। আসলে আমি যেভাবে যত্ন করি। এগ্লোনিমা গাছগুলো এত সুন্দর একটা গাছ, তার পাতায় কিন্তু অন্যরকম একটা মুগ্ধতা। এটাতে ফুলও হয়, তবে ফুলের থেকে সুন্দর বেশি লাগে পাতাগুলো দেখতে। তো টুকটাক বলে দিচ্ছি এই গাছগুলো আপনারা শীতের সময় কিভাবে যত্ন নেবেন। প্রথমত, শীতের সময় কিন্তু এই গাছ খুবই একদম ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। কোনো রকম খাবার, কোনো কিছু ওদের প্রয়োজন হয় না। এই সময় গাছে কোনো খাবার দেওয়া যাবে না, একদম তাদেরকে চুপচাপ থাকতে দিতে হবে, তাদের মতো থাকতে দিতে হবে, কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। আর আপনি যদি চান আপনার গাছ রিপোর্ট করবেন, তাহলেও কিন্তু এই সময় রিপোর্ট করা থেকে বিরত থাকতে হবে। কারণ এই সময় যেহেতু গাছ ঘুমিয়ে থাকে, একটা ধাক্কা পেলে সেটা কাটিয়ে উঠতে সময় লাগতে পারে, এবং কাটিয়ে ধাক্কাটা হয়তো নাও নিতে পারে, মারাও যেতে পারে। তো এই সময় একান্ত জরুরি না হলে এই গাছ কিন্তু রিপোর্ট করা থেকে বিরত থাকতে হবে। আমার একটি গাছ আমি রিপোর্ট করেছিলাম, সেটা অক্টোবরের মধ্যে আমি করে ফেলেছি, কারণ করার খুব প্রয়োজন ছিল, এই জন্যে করেছি। তা না হলে কিন্তু আমি রিপোর্ট করতাম না। এই গাছগুলো অন্যরকম একটা শীতের সময় একদম অন্যরকম অবস্থায় চলে যায়, খুব পাতা অল্প পরে বের হয়, একদম স্লো, একদম স্লো হয়ে যায়, কোনো রকম গ্রোথ হয় না, একদম স্লো হয়ে যায়, কোনো রকম নতুন চারা বের হয় না। নতুন চারা সাধারণত বর্ষার সময় হয়, আর পাতা বর্ষার সময় বের হয় প্রচুর পরিমাণে, শীতের সময়ও টুকটাক বের হতে থাকে। তো এই সময়টা একদম গাছটাকে চুপচাপ থাকতে দিতে হবে, কোনো রকম কোনো ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, আর হচ্ছে এই গাছে এই এখন শীতের সময় কিন্তু অনেক টানের একটা সময়, আর্দ্রতা বেশি থাকে বাতাসে। তো এই সময় আপনারা প্রচুর পরিমাণে গাছকে স্প্রে করতে পারেন, এবং এই গাছগুলা যেহেতু শুষ্কতার একটা ভাব আছে, গাছের গোড়াও কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়। এটা দেখেও কিন্তু গাছে পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। কারণ এই গাছগুলা সাধারণত আমরা মিডিয়া তৈরি করি, যে যে মিডিয়াগুলো তৈরি করি সেটা হচ্ছে কোকোপিট দিয়ে বেশিরভাগ তৈরি করা হয়। তো সেইটা খেয়াল রেখে কিন্তু আপনাকে পানিটা দিতে হবে, কারণ কোকোপিট পানি ধরে রাখে খুব ভালোভাবে, ময়শ্চারাইজার সবসময় থাকে, তবে পানি কিন্তু ধরে রাখে। দেখুন, আমার এই গাছটা আমি রিপোর্ট করেছিলাম, কারণ দেখলাম খুব বেশি ফাঙ্গাস হয়ে গিয়েছিল হঠাৎ করে। তারপর গাছটা উঠিয়ে দেখি গোড়াতেও ফাঙ্গাস হয়ে গিয়েছিল, তো আমি এটাকে রিপোর্ট করে দিয়েছি। তো অবশ্যই আমি অক্টোবরের মধ্যেই করে দিয়েছি। আপনারা এখন এই মুহূর্তে যদি খুব বেশি প্রয়োজন না হয়, যদি মনে করেন যে রিপোর্ট না করলে গাছটাতে অনেক ক্ষতি হয়ে যাবে, কিংবা আরও বেশি রকম বিপদ হতে পারে, মারা যেতে পারে, তাহলে আপনি গাছটাকে রিপোর্ট করবেন। তাছাড়া গাছ এই মুহূর্তে রিপোর্ট করা থেকে বিরত থাকবেন, আর কোনো রকম খাবার কিন্তু দিবেন না। দেখুন, আমার এই গাছটা কিন্তু অনেক সুন্দর। এটা একটা হোয়াইট স্নো অ্যাগ্লোনিমা, দেখতে খুবই সুন্দর, এবং এটা আমি মেলা থেকে কিনেছিলাম। তারপরে গাছটা কিন্তু খুব বেশ ভালো গ্রোথ আসছে। তো এই গাছের অন্যরকম একটা চাহিদা আছে, সেটা হচ্ছে অনেকেই বলেন যে রোদের প্রয়োজন হয় না, তবে এই গাছগুলা রোদ 2-3 ঘন্টা রোদ দিলে খুব ভালো হয়। রোদ দিবেন যত, তত প্রত্যেকটা গাছের কিন্তু একটা চাহিদা আছে, এবং সেটা আপনাকে দিতেই হবে। রোদ না দিলে গাছ কোনোভাবেই বাড়বে না, ঝিমিয়ে যাবে, কোনো রকম আপনি গাছটাকে বাড়াতেই পারবেন না। দেখুন, এই গাছটা আমার অনেক মাদার প্ল্যান্ট, এটা অনেক পুরাতন গাছ, প্রায় 3-4 বছর ধরে এই গাছটা আমার কাছে আছে। এখান থেকে আমি চারা করেছি, আরও চারা হচ্ছে। তো এই গাছটা আমার একটু ভিতরে ছিল, রোদ পেত, অল্প রোদ পেত, খুব সকালের 1 ঘন্টা আধা ঘন্টা রোদ পেত, তখন দেখলাম গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে। তারপরে আমি এই গাছটা যখনই রোদে দিলাম, যখনই 3-4 ঘন্টা রোদ পাই সকালের, তখনই দেখলাম একই মাথা থেকে গাছের 2টা মাথা হলো, একটা মাথা তো আছেই, তারপর আরও একটা ডাল বের একটা অবাক কাণ্ড। তারপর দেখুন, চারা তো বের হচ্ছেই, এটা থেকে আমি চারাও করেছি, এই যে এই 2টা চারা আমি করে নিয়েছি। তো হয়তো রোদে বেশি রাখলে হয়তো আরও চারা পেতাম। আর এই গাছটাও আমি কিনেছি, এই গাছটা আমি যখন কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং এই চারা সহই কিনেছিলাম। এগ্লোনিমা লিপস্টিক এগ্লোনিমা, এই গাছটাও কিন্তু অসম্ভব সুন্দর, আর এর কালারটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরায় কিন্তু কালারটা, রিয়েল কালারটা আসছে না।
আর এটার আসলে রিয়েল নামটা আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে বলবেন। এটাও এগ্লোনিমা, হয়তো সবুজ কোনো রকম এগ্লোনিমা হতে পারে, এটা হোয়াইট এগ্লোনিমা। এবং আমার এই গাছ সম্পর্কে ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। তো এর ভিতরে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাছের যত্ন নিন, শীতের সময় একটু মোটামুটি যত্ন নেবেন, বেশি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।